সাধারণত যেটা হয় যে গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন। দেশে আর কোনোভাবেই মব কালচার সহ্য করা হবে না, এমন কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বুধবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনানুগ সব ধরনের গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ বা আন্দোলনে সরকারের বাধা নেই। তবে দাবি আদায়ের নামে মহাসড়ক বা সড়ক অবরোধ, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা দলবদ্ধ বিশৃঙ্খলা এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তার ভাষায়, বাংলাদেশে এখন থেকে মব কালচার শেষ। তিনি আরো বলেন, মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অবৈধ তদবির গ্রহণযোগ্য নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। অতীতে যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনরুদ্ধারে কাজ করার ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার আপোষহীন থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।